এই রাস্তা দিয়ে চলাচল করে, এই কালভার্টের উপর দিয়ে চলাচল করে। মোল্লারহাট একটা নাম করা গরুর বাজার আছে, গরু, ছাগল, হাঁস, মহিষ এই কালভার্টের উপর দিয়ে আসা যাওয়া করে। কোন দিন যেন কোন দুর্ঘটনা হয়, আমরা এই দুর্ঘটনা এড়ানোর জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন এই অতি সত্বর এই কালভার্টটা নির্মাণ হয়। আমাদের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার সাহেব কি করছে, এটাকে অন্য প্রলোভ দিয়ে খুব সুন্দর করে যাতে আমরা যেতে পারি। কিন্তু দেখা গেছে নিচে দিয়ে এখনো কিন্তু সেই রোডগুলো দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা হয়তো বা জনগণ হয়তো দেখতে পাচ্ছে যে এটা ওরা সান্ত্বনা পাচ্ছে, কিন্তু আসলে আমরা কিন্তু এখন ঝুঁকিতে আছি, ভয়ে আছি যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরা সমস্যায় পড়বো আবার। আর এর জন্য আমার সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের মাধ্যমে আমি আকুল আবেদন জানাতে চাচ্ছি যে এই ব্রিজটা পুনর্নির্মাণ করে খুব সুন্দর করে যাতে মানুষ চলাচল করতে পারে। রায়পুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দেলোয়ার হোসেন পাটোয়ারির বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাইক্লোন সেন্টার ১ সংলগ্ন খালের উপর ১৯৯৩ সালে নির্মিত একটি পুরনো কালভার্ট এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কালভার্টটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কায় এলাকাবাসী রয়েছেন চরম আতঙ্কে। সরজমিনে দেখা গেছে কালভার্টটির দুপাশের রেলিং সম্পূর্ণ ভেঙে পড়েছে, ঢালাইয়ের বেশ কিছু অংশ ধসে গিয়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। ভারবাহী যানবাহন চলাচলের সময় কালভার্টটি থরথর করে কাঁপে, যা যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। রায়পুর মোল্লারহাট বাজার সংযোগ সড়কটি এলাকার অন্যতম ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ভোলা ও বরিশালমুখী হাজারো মানুষ ও পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান সহ নানা যানবাহন চলাচল করে। বিপজ্জনক অবস্থার পরও এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কটি ব্যবহার করছেন। স্থানীয় বাজার কমিটির ইজারাদার মোহাম্মদ হুমায়ুন কবির সুমন বলেন, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কিছুটা মেরামত করেছিলাম, কিন্তু এখন এটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা দ্রুত একটি নতুন কালভার্ট নির্মাণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সি বলেন, বিষয়টি আমাদের জানা আছে, সেখানে একটি নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জনগণের ভোগান্তি কমাতে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ, সময় মতো সংস্কার না করলে এই কালভার্টে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় এড়ানো যাবে না। লোকের বহুদিনের দাবি এই ব্রিজটা যেন পুনর্নির্মাণ করা হয়। আর আমাদের এই চরাঞ্চলে যে মালামাল, সোয়াবিন, ধান, মরিচ অনেক উৎপাদন হয়, এই ব্রিজটার কারণে এখান দিয়ে কোনো যানবাহন আসতে পারে না। এই স্থানীয়ভাবে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটাতে অনেক ছিদ্র, অনেক ফাটল ছিল। আমরা স্থানীয় লোকজন নিয়ে উপর দিয়ে একটি কংক্রিটের প্রলেপ দিয়ে আপাতত আমরা চলাচলের উপযোগী করেছি। তো আমার দাবি থাকবে, আমাদের এই ব্রিজটা যেন অনতিবিলম্বে সরকার দৃষ্টি আকর্ষণ করে। আমাদের এটা প্রাণের দাবি, জনগণের দাবি। আর জনগণ নিয়ে চলে। আশা করি সরকারে এই বিষয়টা খুব জোরালোভাবে দেখবেন। সাইডে যে রিলিং ছিল, রিলিংগুলো নাই। নিচে যে অংশটা ছিল, অংশটা ফাইটা পড়ে গেছে, সাপোর্টটাও ভেঙে পড়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। তবে এখান থেকে যে লোক সমাগম, হাজার হাজার লোক সমাগম এখানে এই রাস্তার আওয়াতে দিন। একটা বাজার আছে আপনার মিয়ারহাট বাজার, আরেকটা বাজার আছে আপনার শাকসর ইউনিয়ন, যেটা করাতি বাজার। এখান থেকে এরপরে বোলা বরিশালের লোকগুলা এই রাস্তার মাধ্যমেই চলাফেরা করে। অতএব আমরা আপনাদের প্রতি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই সরকারি কাজটা অতি সত্বর আমাদের প্রয়োজন। এই ব্রিজটা আসলে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। এটা কোন সময় কোন দুর্ঘটনা করে আল্লাহ ভালো জানে। আসলে কিন্তু এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজনীয়।